আমি কিছু শুকনো মশলা ভেজে গুঁড়িয়ে নেবো, তার জন্য দুটো শুকনো লঙ্কা কড়ার মধ্যে দেব, গোটা জিরে আমি কড়াতে দেব, ধনে কড়াতে দেব, একটা মরিচ আমি কড়াতে দেব। একটু ভাজা করে নিয়ে আমি এবারে এটাকে নামিয়ে নেবো। ভালো করে পোড়ানো যাবে। গুঁড়ো করা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। 4টে কাঁচা লঙ্কা, আদার কুচি নেব, থেতো করে নেব, এর ফ্লেভারটা ভালো আসবে। আদা কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। কড়াতে আমি তেল দেব, ঠিক আছে। আমি 5 ফোড়ন দিয়ে দেবো কড়াতে। 5 ফোড়নটা লাল করে ভাজা হয়ে গেছে। আদা কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, সেটা আমি কড়াতে দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কা থেতো করে দিলে তার ফ্লেভারটা ভালো আসবে, বেটে দেওয়ার থেকে একটু ভাজা ভাজা করে নেব। বাঁধাকপি খুব চিড়ে চিড়ে করে কেটে রেখেছি, ধুয়ে কড়াতে দিয়ে দেব। বাঁধাকপিগুলো একটু আমি ভাজা ভাজা করে নেব। আমি হলুদ গুঁড়ো দেব, এতে আমি লবণ দিয়ে দেব, দিয়ে মশলাটা একটু ভাজা করে নেব। জল দেব, জল দিয়েছি 1 কাপের মতো। এবারে বাঁধাকপিটা আমি সিদ্ধ করে নেব, চাপা দিয়ে সিদ্ধ করে নেব। আমি চাপাটা খুলবো, দেখবো বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে কি। এটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এটাও শুকনো হয়ে গেছে, এর মধ্যে আর একটু জল নেই। কিছু আলু সিদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটাকে ভেঙে আমি বাঁধাকপির সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আলুর সঙ্গে বাঁধাকপি বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। যা মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলাটা আমি এর মধ্যে ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। ভালো করে একটু কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার বাঁধাকপি আলুর সঙ্গে। আরে আলুটা নামিয়ে নেব, কি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটা নামিয়ে নেব। বাঁধাকপিগুলোকে নিয়ে আমি এরকম গোল গোল বলের মতো করে শেপ করে নেব। বাঁধাকপির বলগুলো আমি সব রেডি করে নিয়েছি। এর মতো নুন দেব, জল দেব, একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। নিয়ে একবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ময়দার গোলাতে দেব, আবার বিস্কুটের গুঁড়োতে দিয়ে ময়দার গোলাতে দেব, গুঁড়োতে দিয়ে এইভাবে আমি ডবল করে কোট করে নেব। আপনারা সিঙ্গেল কোটও করতে পারেন, ডবল কোট করলে এতে মুচমুচি হবে, কোটটা খুব ভালো হবে। দেখুন কত সুন্দর বলের মতো হয়েছে। তেল দেব, বলগুলো সব আমি কোট করে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, ভালোই গরম হয়ে গেছে। এবারে বলগুলোকে আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেব, একে একে তেলের মধ্যে দিয়ে দেব। একদিকটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এটাকে উল্টে দেব। আস্তে আস্তে হালতো হাতে উল্টাতে হবে, নইলে ভেঙে যেতে পারে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো সব তুলে নেব, ভেজে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। দই দিয়ে ভরে ভরে এটা খেয়ে নেব, সেই স্বাদ।